প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিবের একজন গ্রাম্য সাহাবী যেদিন আয়াতখানা পড়লেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, সাহাবী অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে রাহমাতুল লিল আলামিনের কাছে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করলেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে সংবাদ শুনলেন, হায় হায়, গত ৩-৪ দিন আগে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবী আমার রওজা মুবারকে শুয়ে গেছেন, নবী আমাদের চোখের অন্তরাল হয়ে গেছে। সাহাবী মনে মনে ভাবতেছে, হায় হায়, জিন্দেগির গুনাহ যদি হয়ে যায় তো আল্লাহ পাকের হুকুম যদি নবীর কাছে যাইয়া তুমি ক্ষমা চাও তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। কি কষ্ট হচ্ছে মনে হয়, নবীর কাছে যায় যদি নবীর কেউ সিলে দিয়ে যদি ক্ষমা চায় আল্লাহ পাক কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। হাদিস পাকের মধ্যে নবী আমার বলে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মানুষটি আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, আমি নবীর জন্য আমার ওই গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ পাকের কাছে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তার নবীর দরবারে যাওয়া দরকার আছে না নাই? ওই আওয়াজ করে কোন আছে না না? সাহাবী গেলেন, কিন্তু মনে বড় কষ্ট, হায় আমি নবীর কাছে আমার কথা বলবো কিন্তু সুযোগ নেই, নবী তো অন্তরাল হয়ে গেছে, নবীর রওজায় শুয়ে গেছে। আল্লাহর হাবিব রওজা মুবারকের কিনারায় দাঁড়ায়া নবীর প্রিয় সাহাবী মনের ব্যথা, মনের কষ্টগুলো কবিতার মাধ্যমে আল্লাহর হাবিব রওজার কিনারায় বসে বসে পাঠ করতেছেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবহিনাল কাউ ওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। সুবহানাল্লাহ। যারা রওজা মুবারকে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা তো নিজের চোখে দেখেছেন, আর যারা সুযোগ পাননি যাওয়ার, আল্লাহ পাক যখন সুযোগ দিবেন একটু নজর করে দেখে আসবেন। বাবু সালাম দিয়ে যখন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের দিকে যখন একটা আশিক রাসূল যখন প্রবেশ করে, অল্প সামনে গেলেই বাম পাশে দেখা যায় সুন্দর করে সবুজ প্লেটের উপরে সোনালী অক্ষর দ্বারা লেখা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী আমার বলেছেন, উম্মতরে তোমাদের মধ্যে যারা কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহগার, আমি রাসূল তাদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে সুপারিশ করব। অল্প সামনে যেতে যেতেই রিয়াজুল জান্নার দরজা অতিক্রম করলে প্রথম যেই খুঁটি দেখা যায় সেই খুঁটিতে না, তার পরবর্তী খুঁটির মাঝখানে ছোট্ট একটা ফাঁকা, সেখানে কিছু নেই। তার সামনে আগালি প্রথম যেই ফাঁকা জায়গাটা দেখা যায় ওই বরাবর রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক। তার আরেকটু সামনে আগালে দুটো ফাঁকা দেখা যায়, একটার উপর লেখা আছে আবু বকর সিদ্দিক, তার পাশে লেখা আছে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। এই বাস্তব চিত্রটাকেই হযরত পীর সাহেবুল কেবলার কলিজার টুকরা সন্তান ছোট সাহেবজাদা গজলের ভিতরে তুলে নিয়ে আসছেন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালা, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকি অধম তোমারে। বলেন না মারহাবা। এই যে রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক যে ছিদ্রটা, তার সামনে দুটা
এরপরে গিয়ে যেই খুঁটিতে, যেই প্রথম খুঁটির পরবর্তী খুঁটি এবং পরবর্তী খুঁটি, এর মাঝখানে নবীজি এবং তার প্রিয় কলিজার টুকরো দুই সাহাবী, তাদের রওজা মোবারক, তাদের মাকবারা মোবারক, এই ছিদ্রগুলো দেয়া। প্রিয় সুধী, এই দুই পাশে খুঁটি, গলার ভিতরে এই যেখানে মনে করে এই যে খুঁটি, খুঁটির যে গলা, এই খুঁটির উপরে গলার ভিতরে ওই যে 4টা লাইন আমি আপনাদের মাঝে উপস্থাপন করি, সেই 4টা লাইন কবিতা সুন্দর করে লেখা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী মনের ব্যথাগুলো কবিতার মাধ্যমে নবীর প্রেম ভালোবাসায় ব্যক্ত করলেন। নবীর সাহাবী বলতেছেন, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আপনি যে রওজা মুবারকে অবস্থান করতেছেন, আমি আমার নফসটাকে সেই রওজার অধিপতি রাহমাতুল লিল আলামিন আপনার কদমে সুপর্দ করলাম, কুরবান করে দিলাম। তার কারণ কি? ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। এই রওজা মুবারকের কিনারায় যে বান্দাটা আসবে, এই রওজা মুবারক থেকে সে দয়া পাবে। এখানে আছে দয়া, এখানে আছে বদান্যতা, এখানে আছে হৃদ্যতা, এখানে আছে আন্তরিকতা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাহাবী কবিতাগুলো পড়ে 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 চোখের পানি ঝরায়া বাবুল বাকি দিয়ে তিনি বের হচ্ছেন। 41 নম্বর গেট দিয়ে নবীর সাহাবী যখন বেরিয়ে যাচ্ছেন, মনের মধ্যে বড় কষ্ট। আমি আমার মনের কথাগুলো নবীর কাছে বলতে পারলাম না। নবীর কাছে এসে গুনাহের কথা বললে, আল্লাহর কাছে তাওবা করলে, নবী আমার সুপারিশ করলে জিন্দেগির গুনাহ ক্ষমা হবে, আল্লাহ পাকের ঘোষণা। আমি সেই নবীর কাছে মনের কথাগুলো ব্যক্ত করতে পারলাম না। মনের সেই কথাগুলো সে কবিতার মাধ্যমে আবৃত্তি করে তিনি সেখান থেকে যখন চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব রওজা মুবারকে শুয়ে আছেন। সেই রওজা মুবারক নবীজির মাথার পিছনের অংশে রিয়াজুল জান্নাহ, সেই রিয়াজুল জান্নাহর ভিতরে একজন সাহাবী শুয়েছিলেন। নবী আমার তাকে স্বপ্নের ভিতরে দেখালেন, বলে দিলেন, ইয়া আব্বি বাশশির লাহু, তার জন্য সুসংবাদ বলে দাও, আমার এই সাহাবীর জন্য সুসংবাদ বলে দাও। ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাহ, আল্লাহ পাক, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাহু, আল্লাহ পাক আমার ওই সাহাবী, আমি নবীর রওজার কিনারে আসার কারণে, জিন্দেগি গুনাহ যেন অনুতপ্ত হওয়ার কারণে, আমি নবীর রওজার কিনারে আসার কারণে আল্লাহ পাক আমার এই গ্রাম্য সাহাবীর জিন্দেগির तमाम গুনাহগাতা maaf করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সেই নবী আমার রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন। কথা ঠিক? উম্মত গুনাহ করলে নবীর দরবারে হাজির হয়, উম্মতের কোনো অভাব থাকলে নবীর দরবারে যাইয়া চায়। সুবহানাল্লাহ।